তুমি যখন রিলেশনশিপে আছো, তোমার ফার্স্ট কাজ হচ্ছে পাশের অপোজিট পার্সনটিকে মানসিক শান্তি দেওয়া। মানসিক শান্তি মানে তুমি যে তুমি যে লয়াল, তুমি যে সত্যি ওকে ছাড়া আর অন্য কাউকে ফোন করো না, তুমি যে নিজের ফোনে শুধুমাত্র ওর টেক্সট মেসেজের অপেক্ষা করো, হোয়াটসঅ্যাপ খুললে ওর ডিপিটা দেখো, ওর লাস্ট সিনটা দেখো, তারপর ওর ফেসবুক প্রোফাইল দেখো, শুধুমাত্র ওর মধ্যেই তুমি ডুবে আছো। এই অনুভূতিটা দেওয়া অপোজিট পার্সনকে, এটা তোমার ফার্স্ট কর্তব্য। তাহলে বুঝবে তুমি অপোজিট পার্সনটিকে মানসিক শান্তি দিতে পারছো। আর যেই পার্সন তোমাকে মানসিক শান্তি দিতে পারে না, সেই মানুষটি তোমার ভালোবাসার যোগ্য নয়। ভালোবাসতে গেলে শুধুমাত্র দায়িত্ব কর্তব্য করলে হয় না, মানসিক শান্তি, মানসিক খিদেটা মানুষের মেন। সেখানে যদি জিরো হয়ে যায়, তাহলে তাকে তুমি দামি দামি যতই গিফট দাও না কেন, তারপরে পরিবারের সঙ্গে দেখা করিয়ে দাও বিয়ে করার জন্য, সেগুলো ফিকে পড়ে যায়। এই ভাইবসটা, এই ম্যাচটা যতক্ষণ না অপোজিট পার্সনের কাছে এই মেসেজটা যাবে যে আমি শুধু তোমার, ততক্ষণ সেই ভালোবাসাটা পূর্ণতা পায় না। তাই তোমাকে এই নিজের কাজকর্মে বুঝিয়ে দিতে হবে আমি শুধু তোমার। অপোজিট পার্সনটাকে বলার প্রয়োজনই নেই, অপোজিট পার্সনটা তোমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করবে। তুমি যদি বলো না আমি একটা অন্য মেয়েকে মেসেজ করছিলাম, তবু অপোজিট পার্সনটা বিশ্বাস করবে না তোমার কাজকর্মে। তুমি যদি বলেও দাও জানো তো আজকে একটা অন্য মেয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম, তবুও তোমার গার্লফ্রেন্ড বিশ্বাস করবে না। তুমি একটা অন্য মেয়ের সাথে ঘুরতে যেতে পারোই না। নিজের কাছে ও 200% কনফিডেন্ট থাকবে। নিজের কাছে মানে তোমার ভালোবাসার কাছে। তুমি ওকে সেই ভালোবাসার জায়গাটা দিয়েছো, ভালোবাসাটা প্রমাণ করেছো, সেই বিশ্বাসটা দিয়েছো, সেই ভরসাটা দিয়েছো। আর রিলেশনশিপে ভরসাটা খুব ইম্পর্ট্যান্ট। উইদাউট ভরসা কোনো রিলেশনশিপ স্টে করতেই পারে না, চলতে পারে না। আর কখনো ঝগড়ার সময় একে অপরকে এমন কোনো নোংরা ভাষা ব্যবহার করবে না যেগুলোতে অপোজিট পার্সনটা হার্ট হয়। বাই চান্স যদি লাস্ট মোমেন্টেও কোনো বাজে স্ল্যাং বা কোনো কটূক্তি, কটু ভাষা, কটু কথা নিজের মুখ দিয়ে বেরিয়েও যায়, দেন অ্যান্ড দেয়ার সেটা উইথড্র করবে এবং সরি বলবে এবং বলবে যে এটা আমার বলা ঠিক হয়নি, আমি এটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে, বাট এটা আমি ভেতর থেকে বলিনি। এটা কনসিডার করবে, খুব দরকার এটা। নিজেদের মধ্যে যতটা লেভেলের ঝগড়া হয়ে যাক না কেন, ভীষণ মাত্রায় ঝগড়া হয়ে যাক, ব্রেকআপের পর্যায়ে পৌঁছে যাক, রিলেশনশিপটা ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যাক, নিজেদের মধ্যে কোনোদিনও নোংরা ভাষা, নোংরা কটূক্তি, কটু কথা, স্ল্যাং এগুলো একেবারে ইউজ করবে না। তাতে তোমাদের রিলেশনটা থাকুক কি না থাকুক, রেসপেক্টটা থেকে যাবে। রিলেশনের পরেও একে অপরের প্রতি রেসপেক্টটা থেকে যাবে। আর এই রেসপেক্টটা নিয়েই হয়তো বাকি জীবনটা তুমি শান্তিতে কাটাতে পারবে, একটা মানসিক শান্তিতে কাটাতে পারবে যে আমি একটা মানুষের সঙ্গে ছিলাম, হ্যাঁ কোনো কারণে তার সাথে আমার ম্যাচ করেনি, বাট সেই মানুষটা কিন্তু ভালো, সেই মানুষটা ভালো হোক। দূর থেকে তুমি হয়তো এটাই চাইবে, হয়তো এটার মধ্যেও কোথাও না কোথাও ভালোবাসা রয়ে গেছে। তো এটাই ছিল আমার টিপস। আর হ্যাঁ, নিজের ভালোবাসাটা খুবই দামি, যাকে তাকে উজাড় করে দিও না। আগে মানুষটিকে অবশ্যই যাচাই করে নিও, পরখ করে নিও যে সে তোমার ভালোবাসার যোগ্য কিনা, তারপরেই নিজের ভালোবাসাটাকে উজাড় করে দিও।